নাম শুনেছেন অনেকে, যারা এখানে আলেমগণ আছেন নাম শুনেছেন। সুফিয়ান সাউরি, তিনি বৃষ্টির জন্য দোয়া করতেছিলেন আল্লাহর কাছে। দোয়া করতে করতে দোয়া কবুল হচ্ছে না। সুফিয়ান সাউরি দেখলেন যে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া কবুল হচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না। সুফিয়ান সাউরি দোয়া করতে করতে, মুনাজাত করতে করতে একটা সময়ের মধ্যে মাঝখানে সময় আসলো। সেই সময়ের মধ্যে এক কন্যার থেকে বললেন, ও আমার রব, তোমার পশু পাখিরা দিন দিন মরে যাচ্ছে, সৃষ্টি জগৎ পানের জন্য হাহাকার হয়ে যাচ্ছে, তুমি আসমান থেকে বৃষ্টি দিয়ে দাও। বৃষ্টি আসা শুরু হয়ে গেল, সমস্ত জায়গা ঠান্ডা হয়ে গেল। যার যার মতো করে মানুষ যখন চলে যাওয়া শুরু করলো, নিজ নিজ ঘরের মধ্যে চলে যাওয়ার পরে সুফিয়ান সাউরি তিনি বললেন, যে মানুষটা মাঝখান থেকে কথা বলেছিল, দোয়া করেছিল, রব্বুল আলামিন বৃষ্টি দান করো বলেছিল, ওই মানুষটাকে তোমরা কেউ চিনো নাকি? আমাকে কেউ দেখাই দিতে পারবে নাকি? তখন বলল, হুজুর খোঁজখবর নিয়ে দেখি। সুফিয়ান সাউরি ছিল মসজিদে নববীর একজন দায়িত্বশীল। তিনি তখন মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। তলব করতে করতে, কুচ করতে করতে একজন লোককে পাঠালেন, ও লোক তুমি যাও, সুফিয়ান সাউরি পাঠিয়েছে সেটা বলবা, লোকটাকে ডাকার জন্য আমি তলব করছি বলবা, ডেকে নিয়ে আসবা। তিনি গিয়ে বললেন, সুফিয়ান সাউরি আপনাকে ডাকার জন্য পাঠালেন। তখন তিনি আসার জন্য পথের মধ্যে নামাজ পড়ার জন্য তিনি নিয়ত করে পড়লেন, আল্লাহু আকবার বলে নিয়ত করে পড়লেন। সুফিয়ান সাউরির লোক বলল, বাইরে আপনি এখন নামাজ পড়তেছেন কেন? নামাজের কোনো ওয়াক্ত হয় নাই, সময় হয় নাই। মেহরবানি করে সুফিয়ান সাউরি আপনাকে অনেক অনেক তলব করতেছে, তাড়াতাড়ি জলদি চলে যান, চলে আসেন। সুফিয়ান সাউরির লোককে জবাব দিয়ে দিলেন, এখন যদিও নামাজের টাইম না হয়, আমি নফল ইবাদত করি, এটা আমার জন্য অনেক কল্যাণকর, আমি আপনার কথা মতো চলতে পারবো না, আমি আল্লাহর কাজের জন্য আমি দেরি করতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহর কাজে দেরি করতে। সুফিয়ান সাউরির পাশে এসে বলল, ও সুফিয়ান সাউরি, আপনি আমাকে তলব করছেন? হ্যাঁ, আমি আপনাকে তলব করছি। বলে কি জন্য? বলে এই কারণে, আপনি দোয়া করলেন, আপনি কি আমল করেন আমাকে একটু বলেন। বলেন, সুফিয়ান সাউরি, আমি কোনো বিশেষ আমল করি না, আমি একজন মালিকের কর্মচারী, আমি একজনের কর্মচারী হিসেবে কাজ করি, কিন্তু আমার মালিককে আমি এক সেকেন্ডের জন্য ফাঁকি দিই না, আমি এক সেকেন্ডের জন্য ফাঁকি দিই না। আজকে অফিস 10টার থেকে যায় 12টার দিকে, আসার কথা ছিল 5টায়, চলো আসে 3টায়। স্যার আমার একটু খারাপ লাগতেছে, না বেতন হক হয় নাই, না হক হয়ে গেল। আল্লামা তকি উসমানী বললেন, যদি 1 মিনিট আগে যদি অফিস থেকে বের হয়ে যাও, সমস্ত দিনের টাকা তোমার জন্য হারাম হয়ে গেল। আল্লাহু আকবার। সুফিয়ান সাউরি আরেকদিন স্বপ্ন দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন এক ব্যক্তির জানাজা পড়াবেন। এক ব্যক্তির জানাজা পড়ার জন্য সুফিয়ান সাউরিকে স্বপ্ন দেখালেন। সুফিয়ান সাউরি স্বপ্নে দেখার পরে লোকটাকে খোঁজাখুঁজি করতেছিলেন, লোকটাকে খুঁজতেছিলেন, খোঁজার পরে বললেন, ওই সুফিয়ান সাউরি ওই লোকটাকে তলব করে নিয়ে আসলেন, আর তার কাছে একবার গেলেন, গিয়ে দেখলেন তিনি কি বালা আমল করে। আমার মতো মসজিদে নববীর দায়িত্বশীল সুফিয়ান সাউরি কি জন্য নামাজ পড়ার জন্য আল্লাহ ইলহাম করলেন, আমি একটু বিষয় জানতে চাই। তখন তিনি গিয়ে দেখলেন, ওই সুফিয়ান সাউরি গিয়ে তার নিজ চক্ষু দিয়ে দেখলেন, ওই আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না, পড়তে জানে না, শিখে নাই, সময় পাই নাই, শিখার জন্য সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহর কালামের উপরে এইভাবে এক কানা হাত দিয়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে হাযা কালামু রাব্বি,
এই কথা বলে বলে দুটা চক্ষু দিয়ে তিনি নিজের অস্ত্র পানিগুলি চোখ দিয়ে বের বের করে যখন পড়া শুরু করে, অন্তর যখন কান্না করে, আল্লাহর কাছে আমার এই কালাম যে পড়তে পারি না, মুহাব্বত আছে, এই মুহাব্বতের কারণে আল্লাহ আমাকে এত সম্মান বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কালাম পড়তে না জানলো, আল্লাহ কালামের সাথে শুধু সম্পর্ক রাখলো, আল্লাহ পাক আমাদের সবার